আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছোট্ট একটি গল্প শোনাবো। এক পুলিশ কমিশনার রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে কোনো এক নামি দামি সোসাইটিতে সে ফ্ল্যাট কিনছিল। তো সেইখানে সে বসবাস করতে লাগলো। তো ওইখানে নতুন নতুন যাওয়ার পরে আসে না, অনেকে কারোর সাথে বন্ধুত্ব করে, পাড়া প্রতিবেশী। তো উনি এ ধরনের কোনো চিন্তা ভাবনা করে নাই কারোর সাথে বন্ধুত্ব করার জন্য বা কারোর সাথে কথাবার্তা বলার জন্য কোনো চেষ্টা করে নাই। তিনি সবসময় ভাবছে যে আমি পুলিশ কমিশনার ছিলাম, অনেক বড় একটা পদে চাকরি করছি, এরা হয়তো বা ছোটো মোটো কোনো চাকরি বাকরি করছে, তো এদের সাথে কিসের জন্য বন্ধুত্ব করব। তো এরকমই উনি ওইখানে পার্কে ঘুরতে যাইতো, প্রতিদিনই সকালে মর্নিং ওয়াকের জন্য যেত। তো যাওয়ার পরে হঠাৎ একদিন তার পা ব্যথা করতে লাগলো। তো ওইখানে পাশেই একটা বেঞ্চ ছিল, তো বেঞ্চে বসলো, পাশেই একজন বসা ছিল। তো ওনার সাথে যে একটু হাই হ্যালো হলো, কেমন আছেন, ভালো আছেন, কোথায় নতুন আসছেন, তো এরকম কথাবার্তা হওয়ার পরেই ওই লোকটা তার নিজের কথা বলার আগেই কমিশনার তার নিজের কথা বলা শুরু হয়ে গেল। যে আমি অনেক বড় একটা পুলিশ কমিশনার ছিলাম, আমার নাম যদি এখানে জিজ্ঞেস করেন তাহলে সবাই বলবে, শহরের সবাই আমাকে দেখে কাঁপতো, শহরের সব বড় বড় লোকজন আমার সাথে দেখা করার জন্য আসতো, এই বেগারা বেগারা অনেক কিছু বলতে লাগলো। তো এরকম কিছুদিন যাওয়ার পরে প্রতিদিন এটা তার এখন প্রতিদিন রুটিন হয়ে গেল। আসতো, এখানে বসতো, ওই লোকের সাথে মিলতো, লোকের সাথে নিজের সব কথাবার্তা, নিজের সব কাজকর্মের কথাবার্তা সব বলতে লাগলো। ও নিজে কি বলতে চায় বা উনি কে, এটা কখনো জানার জন্য চেষ্টা করে নাই। তো একদিন ওই লোকটা আর সহ্য করতে পারলো না। তো ওই লোকটা বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনি হইতে পারেন পুলিশ কমিশনার, কিন্তু আপনি কি জানেন আমি কে? আমি ব্রিগেডিয়ার জেনারেল। তো উনি বলল আচ্ছা। তো বললো কি যে নিজের সবসময় নিজের পজিশনটা তো আছে, নিজের নিজের কথাবার্তা বলতে সবসময় ভালো লাগে, নিজের গৌরবের কথা বলতে ভালো লাগে, কিন্তু অন্য একজনের যে কি, অন্য একজনের পরিচয় কি, অন্য একজন কে, তার কথাও কখনো কখনো শুনতে হয়। ওই যে দেখছেন লোকটা ওখানে এক্সারসাইজ করতেছে, উনি অনেক বড় একটা বিজ্ঞানী ছিল। ওই যে পাশে যে দেখছেন উনি দৌড়াইতেছে, উনিও বড় একটা পুলিশের চাকরি করেছে। তো এখানে আমরা যারা যারা আসি, আপনি ভাবছেন যে এখানে হয়তো বা আপনি বড় কোনো পদ থেকে এসেছেন বা বড় কোনো পদে চাকরি করেছেন। এটা নামি দামি একটা সোসাইটি, এখানে যারা আছে এখানে তারা সবাই কোনো না কোনো বড় উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তো আমরা এখানে যারাই চাকরি বাকরি করছেন না কেন, তো আমরা এখানে আছি সবই পেনশন প্রাপ্ত। আমরা আর পেনশন প্রাপ্ত লোকজন, আমরা হচ্ছে এখন বর্তমানে এই ফিউজ বাল্বের মতন। যে বাল্বটা সেটা যত ওয়াটই হোক না কেন, 5 ওয়াট, 10 ওয়াট, 100 ওয়াট, 500 ওয়াট, তো সেটা যদি কখনো ফিউজ হয়ে যায় তারপরে কিন্তু তার ওটার আর কোনো মূল্য থাকে না। তো আমরা এখন হচ্ছে গিয়া আমাদের ওই ফিউজ বাল্বের মতন। আমরা আমাদের অতীতে ছিল, আমাদের সাথে অনেকে আমাদের অনেকের দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো, অনেকে দেখা করতে আসতো, কিন্তু এখন আপনি রিটায়ার্ড হচ্ছেন, কয়জন আসে এখন আপনার সাথে দেখা করার জন্য? কেউ আসে না হয়তো বা। তো এরকমই। আর এখন আমাদের যে বন্ধুত্ব হওয়া দরকার। আমরা এখানে যারা আছি, এই আমাদের পাড়া প্রতিবেশী আমরা যারা আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো। তো এখন আমরা যারা এই সোসাইটিতে বসবাস করতেছি, এটাই হয়তো বা আমাদের স্থায়ী ঠিকানা মৃত্যুর আগ পর্যন্ত। তো এখানে সকালে উঠে আপনি আমার মুখ দেখবেন, আমি আপনার মুখ দেখবো, বা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দেখা হবে। এদের সাথে এখন বন্ধুত্ব করা উচিত। এরপরে আমাদের যে অরিজিনাল সার্টিফিকেটটা পাবো সেটা হচ্ছে গিয়ে মৃত্যু সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেট পাওয়ার আগে যেন লোকজনের মনের ভিতর আমাদের জায়গা করে নিতে পারে যে না, ওই লোকটা ছিল, ওই লোকটা অনেকের সাথে অনেক হাস্যরস্য করতো আমাদের সাথে, ওই লোকটা অনেক মিলজুল দিত আমাদের সাথে, বন্ধুত্ব করতো, অনেক অনেক ভালো ছিল লোকটা। তো এটাই আমাদের লাস্ট পর্যন্ত গিয়ে কাজে আসবে। তো সবসময়ের মতনই বলবো যে করে দেখাও কিছু এমন যা পুরো দুনিয়া করতে চায়, তুমি করেছো যেমন।